আসসালামু আলাইকুম। আমি সাদিয়া হায়াত অর্থী। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টে রিটেন পরীক্ষা দিয়ে ৮৩তম স্থান অধিকার করেছিলাম এবং আমি ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তির জন্য কোয়ালিফাইড হয়েছিলাম এবং আমি ভর্তিও হয়েছিলাম। যদিও পরবর্তীতে আমি ভর্তিটা ক্যান্সেল করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট দেওয়ার পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে ভর্তি হই এবং বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টেই অধ্যয়নরত আছি। তো যাই হোক, আপনারা এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টের রিটেন পরীক্ষা মানে ইংলিশ যে রিটেন পরীক্ষাটা হয় এটার জন্য কিভাবে প্রিপারেশন নেবেন, কোনো আলাদাভাবে অ্যাপ্লিকেশনের দরকার হয় কি না, পরীক্ষা কবে হয়, সব কিছুই আমি এই ভিডিওতেই বলার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমার কথা যদি বলেন, আমি আলাদাভাবে ইংলিশ এক্সামের জন্য কোনোই প্রিপারেশন নেই নাই। আমাকে একটা কথা এখানে উল্লেখ করা ভালো, আমার যেই টিচার পড়াতেন বলতে আমি যার কাছে গিয়ে ব্যাচে পড়তাম, তিনি ইংলিশ টিচার। উনি আমাকে বলেছিলেন যে এখানে তোমার জাস্ট ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটাই দরকার হবে, গ্রামারগুলো ঠিক করে লিখবে, আর মানে গ্রামার যাতে ভুল না হয়, আর মানে ভুল লিখবে না, এটা আমাকে উনি বলেছিলেন। এটা আমি আমার স্টুডেন্টদেরকেও বলি যে আপনারা বলেন যে কিভাবে কি লিখবো, আপনারা যাই লিখেন ভুল লিখবেন না, যে কোনো রিটেন পরীক্ষাতেই আপনারা ভুল লিখবেন না। প্রথম কথা এটা। আমি কিন্তু আলাদাভাবে কোনো প্রিপারেশন নেই নাই, আমি আমার পরীক্ষার জন্য আলাদাভাবে কোনো প্রিপারেশন নেই নাই। আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে কীভাবে প্রিপারেশন নিব, তো এর আনসারটা আমি বলবো যে এখন প্রিপারেশন নিয়ে কোনো লাভও নাই, কারণ এই পুরো এক্সামটা কিন্তু অনেক ক্রিয়েটিভ হয়। এই এক্সামের কোয়েশ্চেনটা একদমই ক্রিয়েটিভ কোয়েশ্চেন হয়। এটা সম্পূর্ণই আপনার ব্রেইনে অলরেডি যে ভোকাবুলারিগুলো আছে, মানে ভোকাবুলারি আপনারা যা জানেন, আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে ভর্তি পরীক্ষার মানে যখন রেজাল্টটা দেয় যে আপনি রিটেনের জন্য কোয়ালিফাইড, তখন থেকে আপনি নতুন নতুন ভোকাবুলারি শেখার চেষ্টা করতে পারেন এবং ভোকাবুলারিটা শুধু মুখস্থ না, সেটাকে আপনারা প্রয়োগ করার চেষ্টা করবেন যে এই ভোকাবুলারি দিয়ে একটা সেন্টেন্স আমি মেক করতে পারছি কিনা, এভাবে। তো যেহেতু পুরাটাই একদম ক্রিয়েটিভ হয়, সেখানে কিছু কোয়েশ্চেন থাকে, যেমন হচ্ছে ট্রান্সলেশন থাকে। আচ্ছা, কোয়েশ্চেন প্যাটার্নটা যদি জানতে চান তাহলে আমার ফেসবুক পেজে আপলোড দেওয়া আছে। আপনারা করবেন, আমার ফেসবুক পেজে গিয়ে সেম নামেই, সাদিয়া হায়াত অর্থী নামেই আমার ফেসবুক পেজ আছে। আমি লিঙ্কটাও কমেন্ট বক্সে দিয়ে দিব। তো ওখানে গিয়ে আপনি ফটোসে ক্লিক করে ফটোসে ঢুকে দেখবেন যে একটু নিচে নামলেই দেখবেন যে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংলিশের যে কোশ্চেন ছিল সেটা আপলোড করা আছে, একটু খুঁজে নেবেন। তো এখন ইংলিশ, আচ্ছা, কোয়েশ্চেন কী আসে, আপনার হচ্ছে যে ট্রান্সলেশন আসে, আর একটা এসে প্রত্যেকবারই এসেছে আমি দেখেছি। এসে বলতে ওখানে বলা হয় মানে একটা অমুক টপিকের ওপর একটা এসে লিখুন। তো আমি যে সালে পরীক্ষা দিয়েছিলাম, আমার বেলায় এসেছিল আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশনের, মানে ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের ক্ষেত্রে কী কী ডিফিকাল্টিস আপনি ফেস করেছেন, এরকম টাইপের একটা কোয়েশ্চেন এসেছিল। তো আমি তো খুব সুন্দর করে লিখতে পেরেছি, কারণ মানে সুন্দর করে, মানে আমার মাথায় অনেক কিছু ছিল, লিখতে পেরেছি বলতে আমি শুরু করেছিলাম ঠিকই, আসলে সেটা শেষ নামাতে পারিনি। আমি আমার পরীক্ষাতে আসছি একটু পরে। তো এই হয়, আর তারপর একটা প্যাসেজ দেওয়া থাকে, সেখান থেকে 5টা কোয়েশ্চেন দেওয়া থাকে, ওগুলোও ক্রিয়েটিভ, ওগুলোও আপনাকে আনসার করতে হয়। আর ট্রান্সলেশনটা ভালোই হার্ড ছিল আমাদের বেলায়, তো আমি ট্রাই করেছিলাম। আমার মনে হয় ট্রান্সলেশনেই আমি নাম্বারটা ভালো পেয়েছিলাম। যাই হোক, তো এখন আসি আপনাদেরকে এক্সট্রা করে আবেদন করতে হবে কি না। তো এর উত্তর হচ্ছে না, এর জন্য কোনো এক্সট্রা করে আবেদন করতে হবে না। ওরাই ওয়েবসাইট থেকে বলে দিবে যে হচ্ছে যে অমুক দিনে পরীক্ষা, এর জন্য আলাদা করে কোনো অ্যাপ্লিকেশন নাই। আর কি সাথে নিয়ে যেতে হবে, এটা আমাকে কিছু মানুষ জিজ্ঞেস করেছিলেন সেম কোয়েশ্চেন, আমি ভিডিওর মাধ্যমে উত্তরটা দেই। আপনাকে খুব বেশি হলে আপনারা কাছে রাখবেন আপনারা যেই অ্যাডমিশন টেস্টটা যে ইউনিটে যার ইউনিটে দিয়েছেন, ওই অ্যাডমিশনের অ্যাডমিশন টেস্টের অ্যাডমিট কার্ডটা সাথে রাখবেন। আর এইচএসসির অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড, এর বাইরে আশা করছি ইনশাল্লাহ কিচ্ছু লাগবে না। তো এগুলো সাথে করে নিয়ে গেলেই হবে, পরে ওখানে গিয়ে জানতে পারবেন যে কী লাগবে বা না লাগবে।
তো এই গেল হচ্ছে কি নিয়ে যেতে হবে অ্যাপ্লিকেশনের ব্যাপার। আর কতদিন পর হয় এটা আসলে ডিপেন্ড করে তাদের ওপর। যেমন এইবার এটা মনে হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু রোজার আগে হয়েছে। আর আপনার ইংলিশ রিটেন পরীক্ষাটা হচ্ছে এই যে ঈদের পর 17 তারিখে হবে। তো মোটামুটি 1 মাসের বেশি গ্যাপ দিয়ে হচ্ছে যে পরীক্ষাটা তারা নিয়েছে। কিন্তু আমাদের বেলায় কিন্তু বোধহয় 2 সপ্তাহের মাথায় বা 2 সপ্তাহের মধ্যে কিন্তু পরীক্ষাটা নিয়ে ফেলেছিল, মানে ফলাফল প্রকাশের 2 সপ্তাহের মধ্যেই। তো আমার যতদূর মনে আছে। এখন আসি আমার পরীক্ষাটা কেমন ছিল। তো আমি আসলে খুবই রিল্যাক্সে পরীক্ষা দিয়েছি। আগেও আমি ভিডিওতে বলেছি, মানে রিল্যাক্সে যে বলছি এটাও অনেক রিল্যাক্সে বলছি। তো কেন? কারণ আমার রাজশাহী ইউনিভার্সিটিতে আসলে মন টানে নাই। আমি ওখানে যেহেতু গেছিলাম এর আগে বলতে মানে রিটেন পরীক্ষার আগের পরীক্ষাটাতে তো গেছি রাজশাহীতে। তো ওখানে আমার সব কিছু মিলে একটুও ভালো লাগে নাই। মূল কথা এটা, মানে খুবই স্ট্রাগল করতে হয়েছে আমাদের। হচ্ছে যে থাকার জায়গার সমস্যা, খাওয়ার সমস্যা, মানে খুবই একটা ম্যাসাকার অবস্থা ছিল। মানে খুবই বিরক্ত হচ্ছিলাম আমি রাজশাহীতে গিয়ে। যাই হোক, আমার অত টেনশনও নাই যে আমাকে চান্স পেতেই হবে, কারণ আমার একটাই টার্গেট ছিল, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। মানে আমি পড়লে ওখানেই পড়বো, এরকম একটা মাইন্ডে ছিল। যাই হোক, তো নেক্সটে আমি পরীক্ষার হলে গেলাম। আমার কোনো টেনশন নাই মাথায়, কারণ আমার অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়ে গেছে। আমি মানে পড়াশোনা থেকে অনেক দূরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়ার পরে। তো আমি আরামসে বসেছি, আশেপাশে সবাইকে দেখছি। ভালোই টেনশন ছিল সবার মাঝেই। তো আমি বসলাম, খাতা দিলেন। খাতা দেওয়ার পর আমি প্রশ্ন নিয়ে আরামসে লিখছি। আমি অনেক টাইম নিয়ে লিখেছি। আমি কিন্তু অন্যান্য পরীক্ষাতে শুরুতে একদম খুবই স্পিডে লিখি, কিন্তু ওই পরীক্ষাতে আমি খুবই আরামসে লিখছি। তো লিখছি, টাইমও দেখছি না, যে টাইমের আমার অত কিছু খেয়াল নাই, মানে টাইমের অত খেয়াল করে লিখতে হবে এরকম আমি করি নাই ওই পরীক্ষাটাতেই। তো লাস্টে এসে তো প্রথমেই দেখেছিলাম। তো এসে দেখার পর ওটা আমি লেখা শুরু করলাম। আমি প্রবাবলি, আমার যতটুকু মনে আছে, আমি বোধহয় 1 পেজ অথবা 1.5 পেজ লিখেছিলাম, এর বেশি লিখি নাই। আমার যত দূর আমি মানে করতে পারি, আমার এতটুকু মনে আছে আমি লেখার একদম মিডিলে আছি, মাঝামাঝিতে আছি। তখন শুনি আর 5 মিনিট আছে নাকি আর 2 মিনিট আছে এরকম। তো খুব তাড়াতাড়ি আমি একদম কনক্লুডিং একটা লাইন নাকি 2টা লাইন আমি লিখে দিই, অনেক দ্রুত, মনে হয় 2 মিনিটই ছিল। যাই হোক, অনেক দ্রুত আমি 2 মিনিট মানে লিখে দেই কনক্লুডিং লাইনটা। মাঝখানেই বলা যায় আমি শেষ করে আসছি, মানে পুরাটা আমি এসে শেষও করি না। আবার জিজ্ঞেস করেছিলেন যে কতটুকু লেখা লাগবে। তো এসে আসলে কতটুকু লেখা লাগবে এটা কোনো ম্যাটার করে না, আপনার লেখার কোয়ালিটির ওপর ডিপেন্ড করছে যে আপনি কতটুকু মার্ক পাচ্ছেন। আমি কিন্তু মানে শুনে বুঝতে পারছেন মাত্র 1.5 পেজ, কত অল্প লিখেছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু সিলেক্টেড হয়েছিলাম। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে এই যে আমার সাপোজ আপনার মেরিট, আপনি 4000তম হয়েছেন এবং আপনি ইংলিশ রিটেন পরীক্ষার জন্য কোয়ালিফাইড হয়েছেন। ইংলিশ রিটেন পরীক্ষার জন্য কারা কোয়ালিফাইড হয়? যারা এমসিকিউতে ইংলিশে ভালো নম্বর পায়। তো সাপোজ আপনার মেরিট যদি 4000ও হয়, আপনি যদি ইংলিশ রিটেন পরীক্ষা দিয়ে যদি 100 মেরিট আপনার 100-র মধ্যে থাকে, মানে আপনি প্রথম 100 জনের মধ্যে যদি আপনি থাকেন, আপনি ইনশাল্লাহ ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবেন। এটার জন্য আলাদা এক্সট্রা কিছুই করতে হবে না। আপনার মানে প্রসেসটা খুবই স্মুথ, এটা আমাকে বলেও দিতে হবে না। আপনি জাস্ট সিলেক্টেড হবেন, ওরা ওখানেই নোটিসে সব কিছু বলে দিবে। সো এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই যে আমি তো আমার মেরিট তো পিছনে, আমি কিভাবে সিলেক্টেড হব বা আমার এটা সেটা কিচ্ছু না। জাস্ট আপনার মেরিট যাই হোক না কেন, আপনি ইংলিশ রিটেন পরীক্ষা দিয়ে যদি প্রথম 100 জনের মধ্যে থাকেন, তাহলে আপনি সিলেক্টেড হতে পারবেন। তো এই ছিল আমার হচ্ছে ইংলিশ রিটেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংলিশ রিটেনের নিয়ে যত অভিজ্ঞতা বা জার্নি, যেটাই বলতে পারেন। তো আর কোনো কিছু যদি জানার থাকে কারো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।